রূপালী মাখা স্মৃতির প্রহর আজ উন্মুখ হয়ে আছে আগামীর অপেক্ষায়। দরজায় কড়া নাড়ছে নতুন বছর 1433। আর এই নতুন বছরকে বরণ করে নিতে বাঙালির প্রস্তুতিতে এখন সাজ রব। এবারের বৈশাখ শুধু উৎসব নয়, দেশজুড়ে প্রতিধ্বনিত হবে এক প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার। নববর্ষ উৎসবের এই মহাযজ্ঞকে ঘিরে রোববার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ প্রস্তুতি সভা। সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চূড়ান্ত করা হয়েছে বর্ষবরণের নানা কর্মসূচি। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বের হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ভোরের প্রথম আলো ফুটতেই রমনার বটমূলে সুরের মায়াজালে নতুন বছরকে আহ্বান জানাবে ছায়ানট। বাঙালির প্রাণের এই অনুষ্ঠান বিটিভি সহ দেশের সকল সরকারি বেসরকারি টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। শুধু রাজধানী ঢাকা নয়, উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি এবং স্থানীয় প্রশাসনের আয়োজনে থাকবে নানা অনুষ্ঠান, যেখানে সম্পৃক্ত করা হবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসকে। সংস্কৃতি মন্ত্রী তার বক্তব্যে সব ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ হয়ে উঠবে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সমৃদ্ধ সংস্কৃতির অদম্য প্রতীক। সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়াম, চারুকলার ডিন ডক্টর আজহারুল ইসলাম শেখ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং জাসাস সভাপতি হেলাল খান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সব মিলিয়ে এক নতুন ভোরের অপেক্ষায় এখন প্রস্তুত বাংলাদেশ। মাইশা মালিহা, সময়ের আলো।